হরে কৃষ্ণ জয় নিতাই। শেখর অধিকারী ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ। শ্রিত কমলা কুচমণ্ডন ধৃতমণ্ডন কলিত ললিত বন মালো জয় শ্রিত কমলা কুচ মণ্ডন ধৃত মণ্ডন কলিত ললিত বন মালো জয় শ্রিত কমলা কুচ মণ্ডন ধৃত মণ্ডন কলিত ললিত বনমাল। জয় শ্রিত কমলা কুচ মণ্ডল ধৃত মণ্ডল কলিত ললিত বনমাল। জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জয় জয় দেব হরে। জয় শ্রিত কমলা কুচ মণ্ডন ধৃত মণ্ডন কলিত ললিত বনমাল। হরি হরি বল। কালীয় বিষধর গঞ্জন জন রঞ্জন যদুকুলন লীন দীনেশ যদুকুলন জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জয় শ্রিত কমলা কুচ মণ্ডন ধৃত মণ্ডন কলিত ললিত বনমাল। কমে গেছে। কালীয় বিষধর গঞ্জন জন রঞ্জন যদুকুলন লীন দীনেশ মধুপুর নারক
জয় জয় দেব হরে এ জয় জয় দেব হরে জয় শ্রীত কমলা কুচ মণ্ডন ধৃত মণ্ডন কলিত ললিত বনমাল কলিত ললিত বনমাল একবার এসো না এসো হে একবার এসো না এসো হে এসো না এসো হে একবার এসো না এসো হে বলি গোপী বল্লভ তুমি এসো না এসো হে গোপীজন বল্লভ এসো না এসো হে তুমি মুনিজনের মন চোরা এসো না এসো হে মনে জনে মন চরা এসো না এসো হে তুমি মুনিজনের মন চোরা গোপীজন চিত চোরা মুনিজনের মন তুমি গোপীজনের চিত চোরা মুনিজনের মন তুমি গোপীগণের চিত ঘোরা মুনিজনের মন চোরা এসো না এসো হে কে ভাই অখিল ভুবন আয় ও হে এ হে হে গোরা আ আ আ আ আরে ভুবন হরিরস হিমায়খি লভ আহায়খি লভ ভুবন ও ও হে আরে আমার হরি রস বাদর অয় অয়খি লভ অখিল ভুবন অমরে অখিল ভুবন গোরা আহামরি আরে ওমরে হরি হরি
অখিল ভুবন ভরে হরিণ সভা কর আমরি ও মরি আহা মরি রে ও কি আহা মরি রে অখিল ভুবন নিদান গুণবান হরি হরি বল। আমরি রে অখিলা মরি রে অখিল ভুবন মরিয়া আহা মরি রে অখিলা মরি রে অখিল বন এবার অখিল ভন হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ বাবা। আজকে এই কেন্দুবিল্ল গ্রাম কবি জয়দেবের এই তীর্থস্থান বা এই আড্ডাতে আমরা উপস্থিত হয়ে সকলে ধন্য মনে করেছি বাবা। আমাদের জীবন ধন্য হয়ে গেছে, তাই সকলেই মিলে এই অভাগিনী মমতাকে একবার আশীর্বাদ করুন। মাগো এই ভজনহীন সাধনা শীর্ণ, কারণ এই হরিকথা বলার মতো কোনো যোগ্যতা বা কোনো ক্ষমতা বা কোনো শক্তি আমার নেই। তাই সকলেই মিলে যদি দুটি বাহু তুলে আশীর্বাদ করেন আর একবার হরিধ্বনি সহকারে একটু আশীর্বাদ করেন, তাহলে হয়তো এই কিঞ্চিত হরিকথা বা কৃষ্ণ কথা আমরা বলতে পারি। মাগো জানেন তো সময় খুব সংক্ষেপ, তাই এই সংক্ষেপের সময়ের মধ্যে কিছু বলে বোঝানোর মতো কোনো ক্ষমতা নেই। তাই সকলে মিলে দুটি বাহু তুলে একবার বলুন, নিদাই গুরু গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল। মাগো আমরা এই প্রথমে এসেছি জানেন, অনেকবার আসবো বলে ভেবেছিলাম, কিন্তু কোনোদিন ভাগ্যে হয়ে উঠতে পারিনি। হয়তো এবারেই আমাদের কৃপা হয়েছে, তাই আমরা এই প্রথম এসে যা দর্শন করলাম এ হয়তো নয়নকে সার্থক করলাম। কারণ এমন দিন হয়তো আমাদের আর নাও হতে পারে। শাস্ত্রে বলেছে নামইব পরম ধর্ম, নামইব পরম তপ, নামইব পরম আরাধ্য, নামইব পরম গতি। এই যে মহামেলা, মহামিলন, এখানে ভক্তের সমাগম বা মহামিলন। এবং বাবা আমি এইটুকু জানি ভক্ত কাকে বলে, ভক্ত কেমন, আমরা ভক্ত জানবো কি করে? না, ভক্তের একমাত্র ভক্তি দেখে জানবো যে তিনি ভক্ত। শাস্ত্রে বলেছে এই যে জয়দেব গোস্বামী, আমার প্রভুপাদ জয়দেব গোস্বামী, তিনি ছিলেন কৃষ্ণ প্রেমের শিরোমণি। হরিবল হরিবল। কি গো মা, তাই না? কৃষ্ণ প্রেমের লীলা কারা করেছিলেন? জয়দেব, পদ্মাবতী, রানী রজকিনী। কি গো বাবা, তাই তো? রজকিনী, রানী, এরা ছিলেন কৃষ্ণ প্রেমের শিরোমণি। শাস্ত্রে কি গলা থেকে জন্ম হয়ে তুমি মালা পরেছো, যে তুমি গলায় মালা পরবে? কি গো মা, গলাতে মালা পরে আমরা আসি না, আরে তিলক নিয়েও আমরা আসি না। আরেকটি কথা বাবা, যখন আমরা জন্ম হয়েছিলাম ওই মাতৃগর্ভ থেকে, ওই মায়ের গর্ভ থেকে আমরা বসন ভূষণ পরে আসি না। রাধে রাধে। হরে কৃষ্ণ বাবা। আমি একটু ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে গিয়ে দেখলাম ওইদিকে বাবা বোধহয় শ্মশান রয়েছে, তার দেহ ওখানে দাহ করা হচ্ছে। তার দেহ দাহ যখন করা হয়, দেখবেন বাবা আমাদের কোমরের মধ্যে যে ঘুমসিটুকু আছে ওটাও রাখবে না, তাই না? ঘুমসিটাও কেড়ে নেবে, বসন ভূষণ সব কিছু আমাদের কেড়ে নেবে। রাধে রাধে। আর যখন জন্ম হয়েছিলাম, ওই জন্ম হওয়ার পরেও আমাদের দেহতে কিছু ছিল না, সব কিছু আমরা উলঙ্গ অবস্থায় এসেছি। তাহলে আমরা এখন বসন ভূষণ পরবো কেন? তিলক যদি করা হবে না, মালা যদি পরা হবে না, বৈষ্ণবের কর্ম যদি আমরা না করি, বৈষ্ণব চিনব কি করে? যদি না তার এই মস্তকে শিখা থাকে, তিলক থাকে, গলায় মালা থাকে,
তাকে আমরা বৈষ্ণব বলতে পারি না। শাস্ত্রে বলেছে তিলক যদি না থাকে কোনো বিপ্রেরী কপালে, বিপ্রেরী কপালে, আর সেই কপালে শ্মশানে সম, শাস্ত্রে তাহা বলে, বেদে তাহা বলে। শাস্ত্রে কি বলেছে? এই কপালটি হলো শ্মশানের সম। কি গো বাবা, তাই তো? তাহলে আমরা করবো কেন বাবা? না পড়তে গেলে আমাদের একমাত্র ভগবানের দাস কিনা প্রমাণ করা যায়। কেমন ভাবে? হরে কৃষ্ণ বাবা, আমি ছোট্ট একটি গল্প বলছি, বেশি সময় তো নেই, কি বলবো ভাবতে পারছি না। দেখুন, একজন মালিক বাবু মায়েদের কাছে বলি যে মা গো, তোমরা এরকম কর্মগুলো করবেন না, দিনান্তে যারা এখনো গুরু আশ্রিত হননি দয়া করে গুরু আশ্রিত হবেন। আপনারা গুরু আশ্রিত মানে যেটা দীক্ষা মন্ত্র, দীক্ষা যদি কারোর না থাকে আপনারা দয়া করে দীক্ষা গ্রহণ করবেন। আরেকটি কথা, যদি না আপনারা ওই নিরামিষ খান, আমি হাতে ধরে বা পায়ে ধরে বলছি, আপনারা নিরামিষ সেবা করবেন। হ্যাঁ, বাড়িতে গোপাল রাখবেন, তাকে একটু অন্নদান করবেন, নিজেরা এটাই সেবা করবেন, এটাই আমাদের করণীয়। শুধু তাই নয় বাবা, আমি বলছি শুনুন, এটা কেন করতে হয়। একজন জমিদার বাবু তিনি একটি গাভী পোষেছিলেন। গাভী, কি গো মা, তাই তো? গাভীটি বসেছিল, তা আদরের গাভী নিয়ে, মা গো তোমরা অনেকে খাচ্ছ, অনেকে ঘুমোচ্ছ, ঘুমোবেন না মা, একটু মন দিয়ে শোনো, যে আমরা এই আজকে জয়দেবের মেলাতে এসে আমরা কি নিয়ে যাব, কি নিয়ে যাবেন এটাই শুনুন। যে আমরা বৈষ্ণবতা ধারণ করব কেন, তিলক নেব কেন, মালা পরব কেন। মালা পরার কারণ হলো এটাই যে মালিকবাবু যে গাভী পোষেছিল, প্রত্যেক দিন গাভীটি ওই মাঠের মধ্যে চলে যায়, আর মাঠের মধ্যে গিয়ে কি করি, মাঠের মধ্যে গিয়ে কি করি, গাভী তৃণ খায়। ওমা, আপনাদের এলাকাগুলো খুব ফাঁকা তাই না? তা মাঠের মধ্যে যখন ওই গাভীটাকে ছেড়ে দেওয়া হলো, গাভীর গলার মধ্যে কিন্তু ওই বড় দড়ি থাকে না, ছোট্ট একটা দড়ি থাকে, তাকে না। আবার অনেকে কি করে জানেন, ওই গলাতে ঘুঙুর দিয়ে রাখে, কেউ ঘন্টি দিয়ে রাখে। হরে কৃষ্ণ মা, তাই তো? তা দেখুন, ওই ঘন্টি দিয়ে রেখেছে, গলাতে একটি দড়ি আছে, আদরের পোষা গাভী। তাই কি করছেন না, গাভীটি তৃণ খেতে 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 একটি গভীর ফাঁকা মাঠের মধ্যে প্রবেশ করলেন। যেই মাঠের মধ্যে প্রবেশ করলেন, দেখলেন চৈত্র বৈশাখ মাসের রৌদ্রে, প্রখর রৌদ্র, এত রৌদ্রের তাপ যে গাভী ওই তৃণ খেতে খেতে তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন। যেই তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন, গাভীটি কি করলেন না, জল খুঁজছে বাবা, জল। আপনাদের এলাকায় তো বালি, তাই না? এই বালি এলাকায় জল পাবে কোথায় না, দেখলেন গাভীটি এক পা দু পা করে নাপতে নাপতে একটি পুকুরের মধ্যে প্রবেশ করলেন। আর যেই পুকুরের মধ্যে প্রবেশ করেছে, ওমা সেই সময় কি হয়েছে গো, ওই এক পা নামলেন, তাই তো, আর এক পা নামলেন, দেখলেন নামতে নামতে জল খুঁজছে, জল পাবে কোথায়, অনেক বালু এলাকা তো, অনেক নিচের দিকে জল, আর বালিতে নামতে নামতে কি করলেন না, ওই গাভীটি একেবারে চারটি ঠ্যাং তো একেবারে বালির মধ্যে ভরে গেল। মহাজন কি বলছে শুনুন, দুই পাশে দাবানল, সম্মুখে অগাধ জল, আরে দুই পাশে দাবানল, সম্মুখে অগাধ জল, দুই পাশে দাবানল, সম্মুখে অগাধ জল, আরে দুই পাশে দাবানল, সম্মুখে অগাধ জল, পশ্চাতে ব্যাগ জুড়িয়াছে আরে পশ্চাতে ব্যাগে জড়িয়াছে বান, পশ্চাতে ব্যাগ জুড়িয়াছে বান, পশ্চাতে ব্যাগে জড়িয়াছে বান। হরে কৃষ্ণ। হ্যালো, রিভার করুন একটু। কি বলেছে? দুই পাশে দাবানল। দাবানল শব্দের অর্থ কি দেখবেন বাবা, আগে আগে হ্যালো, ওই গভীর বন জঙ্গলের মধ্যে যদি আমরা প্রবেশ করতাম, গভীর বন জঙ্গলের মধ্যে বড় বড় কাষ্ঠ, আর যখন ঝড় বৃষ্টি হতো ওই কাষ্ঠে কাষ্ঠে ঘর্ষণ লেগে কি হতো না, আগুনের সৃষ্টি হতো। তাহলে দুই পাশে দাবানল,
সম্মুখে অগাধ জল, আর পেছনে কি করছে বাবা? একটি ব্যাগ তাকে শিকার করছে। হরিবল হরিবল। তা দেখুন বাবা, আমাদের যদি এই জীবনে চলে আসে সংসার বিষানলে, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জোড়াইতে না কোনয় পার, আরে জুড়াইতে না করে ও পাপি তাপি যত ছিল সবাই হরি নামে উদ্ধারিল, আরে সাক্ষী তার সাক্ষী আছে জগাই আর মাধাই। আরে জগাইয়ার মাধা। অশেষ পাপের পাপি ছিলেন কি? জগাই আর মাধাই, তারাও বাবা এই নামের মধ্যে উদ্ধার হয়ে গিয়েছিলেন। শুনুন বাবা, এইবার গাভীটি যখন পাকে পড়ে গেছে, সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা হয়ে আসছে, ওমা মালিক বাবু খোঁজ করছে আমার গাভী কোথায়, গাভী কোথায় পাবি? লোক মুখে জিজ্ঞাসা করে নেই যে, হ্যাঁ গো আমার গাভীটাকে দেখেছো? বলেন দেখুন, আপনার গাভীটা ওই দিকে তৃণ খেতে খেতে গিয়েছিল, আমরা দেখেছি। আরেকজনকে জিজ্ঞাসা করে নেই যে আমার গাভীটাকে দেখেছো? না, তোমার গাভীটা ওই দিকে যেতে দেখেছি। এইবার মালিক বাবু কি করলেন? খোঁজ করতে 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 যখন গাভীর কাছে পৌঁছালেন, ওমা সেই সময় কি হলো না, গাভীটা যে জল খাওয়ার জন্য নামছিলেন, গাভীটা পাকের মধ্যে পড়ে গেছে। হরে কৃষ্ণ। আর তার সামনে কি করলেন না, ওই বনের মধ্যে ছিলেন একটি বিরাট ব্যাঘ্র। বাঘটি কি করলেন না, ওই গাভীটাকে খাওয়ার জন্য বাঘটিও নাক দিয়ে পড়লেন গাভীর কাছে। যেই গাভীর কাছে লাফ দিয়ে পড়েছে, দেখুন গাভীটা জলের জন্য গিয়েছে আর ব্যাঘ্রটি গিয়েছে গাভীটাকে খাওয়ার জন্য। হরে কৃষ্ণ। যতবার চেষ্টা করছে খেতে পারছে না, কেন? ব্যাঘ্রটিও জোর করে গাভীটিকে খাওয়ার জন্য যাচ্ছে, ওই ব্যাঘ্রটিও পাকের মধ্যে পড়ে গেলেন, বালুর মধ্যেই পড়ে গেছে। দেখুন বাবা, হরে কৃষ্ণ। এদিকে গাভী পড়েছে, ওদিকে ব্যাঘ্র পড়েছে। গাভীটি খেতে যাচ্ছে জল, আর ব্যাঘ্রটি খেতে যাচ্ছে গাভীটাকে। কি গো বাবা, প্রাণের ভয় সকলের আছে। আর যখন আমরা ঘোর বিপাকে পড়ি, তখন আমরা কার শরণ নিই? ভগবানের। তাই তো, প্রভু গো তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই, তুমি এসে আমায় রক্ষা করো। কি গো মা, তাই তো। তাহলে যেই রক্ষা করতে আসছেন, সেই সময় কি করছেন? রক্ষা করতে আসবে কি না, যেই মালিক পুষেছে সেই মালিক ছাড়া কেউ আসবে না। মালিকটি এসে দেখলেন যে পাকের মধ্যে গাভীটি পড়েছে, আর গাভীটিকে খাওয়ার জন্য ব্যাঘ্রটি পাশে পড়েছে। তাহলে কি করবে না, মালিক বাবু এসে চিৎকার করে বললেন, ওগো কে কোথায় আছো, ছুটে এসো, আমার ব্যাঘ্রটি আমার গাভীটাকে খেয়ে ফেলবে। মাগো, আচ্ছা বলুন তো, ওই ব্যাঘ্রটিকে উদ্ধার করবে না গাভীটিকে উদ্ধার করবে? বলুন। গাভী। হরে কৃষ্ণ। মায়েরা পেছনে বলুন, শুনছেন তো সবাই মন দিয়ে? হাত তুলে বলুন, হাত তুলে বলুন, শুনছেন তো? বলুন, ব্যাঘ্রটিকে তুলবে না গাভীটিকে তুলবে পাক থেকে? বলুন, জোরে বলুন। আমরা মাইকের কাছে আছে, বেশি শোনা যাবে, তোমাদের তো কম শোনা যাবে। বলুন, কাকে তুলবে মা? গাভীটিকে। বাহ। কেন গাভীটিকে তুলবে? গাভীটি ছিলেন পোষা বলে, তাই তো। কোন মালিকের পোষা ছিলেন গাভী, তাই গাভীটিকে উদ্ধার করবে। কিন্তু ব্যাঘ্রটি কি বাবা কারোর পোষা ছিল? ছিল না। তাহলে বাঘটিকে কে উদ্ধার করবে না? তাহলে আমরা যদি কারোর দাস হই, আমরা যদি ভগবানের দাস হই,
ভগবানের জন্য যদি আমরা তিলক করি, ভগবানের জন্য আমরা গলাতে মালা পরি, ভগবানের জন্য যদি আমরা মাথায় শিখা রাখি, আমরা যদি হরি নাম করি, তাহলে উনি আমাদের উদ্ধার করবে। কি বলেন? তাই বাহু তুলে বলুন সকলে, হরি নাম।